أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين কামের বলি আল্লাহর মজলিস। এই মজলিসে বয়ান করার মতো ক্ষমতার যোগ্যতা বলে এখানে অনেক হাফিজ কারি মাওলানা এবং আরো উচ্চ পর্যায়ের মানুষ। তাছাড়া এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত। তাছাড়া এই অনুষ্ঠানটা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। আপনারা হাফিজ আছেন, মাওলানা আছেন, কারি আছেন, বুজুর্গ আছেন, ওলি আল্লাহর কারখানা এটা। আমার মুর্শিদরা বলে গেছেন ঠিক কারণে এই হাক্কারি দরবার ওলি তৈরি কারখানা। এখানে অসংখ্য ওলি আছে, আমরা বুঝতে পারিনি। যারা ওলি আল্লাহ বা ওই পর্যায়ের মানুষ যারা, তারা সবসময় নিজেদেরকে গোপন রাখে, তারা প্রকাশ করে। আমরা যারা সামান্য একটু কিছু শিখে, সামান্য একটু ব্যবহার শিখে আমরা ফুটফাট করি। যেমন কথা বলে চুনো মাছ ভাসে পানির উপরে, ফুটফাট করে। রুই, বিলেগের বোয়াল, বড় বড় কাতলা ওরা তলায় থাকে চুপ করে। ঠিক উনি আমরা সেরকমই, তারা নিজেকে প্রকাশ করে না, চুপ থাকে। এই দরবারে কত ওলি আল্লাহ আছেন তার ঠিকানা নেই। এটা ওলি কারখানায় কি একটা ওলি আল্লাহ থাকে? লক্ষ লক্ষ কোটি কোটি ওলি আল্লাহ আছে। এখানে মুখ খোলার কোনো ক্ষমতা নেই যে আল্লাহ রসুল কামের বসে যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, তাহলে দু একটা আপনাদের জানা কথাই আলোচনা করবো মাত্র। আর এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বা জ্ঞানী হয়ে যায়, আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি উপকার দেবে না। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা সব সময়। এমনকি আমরা এই দুনিয়ার কাজে এমন মশগুল হয়ে যাই যে নামাজ পড়ার কথা আমাদের মনে থাকে না, নামাজ পড়ার সময় আমরা পাই। এত আমরা ব্যবসা বিভিন্ন কাজের মধ্যে জড়িত থাকি। এই দরবারে অনেক ছেলেরা আসে মোলাকাত করতে, বড় বড় ছেলেরা, সব হাই এডুকেটেড পার্সন। হ্যাঁ, তারপরে বাবা নামাজ পড়ো, হুজুর ফজরের নামাজটা কাজা হয়নি কেন বাবা? না, অনেক রাত পর্যন্ত পড়াশোনা করি, ভরে উঠতে পারি। আমি বলি বাবা এখন তো ভালো ওঠার জিনিস হয়েছে, মোবাইলটা তুমি দিয়ে রাখো, চার্জ দিয়ে রাখো, তাহলে তো ওই ঠিক টাইমে তোমাকে দেখে দেবে। মানুষ শয়তানি করবে, মানুষ বেইমানি করবে, কিন্তু ওই সব মেশিন যন্ত্ররা বেইমানি করবে, ওরা ঠিক কাজ করবে। হ্যাঁ বাজে, কিন্তু তখন আর উঠতে ইচ্ছা হয়। আর উঠতে ইচ্ছা হয় মানে কি? ওটা অমূল্য জিনিস না, অমূল্য নেই, ওটা মূল্যবান জিনিস নয়। নামাজটা তোমাদের কাছে খুব একটা খারাপ জিনিস, করতে গেলে সময় নষ্ট হবে। ওই সময়টা তোমরা পাহাড়ে উঠতে পারবে, পাহাড়ে উঠবে অনেক কষ্ট হবে, তো উঠবে পাহাড়ে। সকালে উঠে দৌড়বে, 2-3 মাইল 4 মাইল দৌড়ে আসবে। কেন? প্র্যাকটিস করছে, আমি ভালো প্লেয়ার হব, প্র্যাকটিস করে ওটা করতে পারবে। আর দৌড়ে এসে 1 মিনিট বা 1.5 মিনিটের যে নামাজটা পড়তে পারবে না, কারণ ওটার কি মূল্য সেটা তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, মূল্যবান জিনিস যদি ওটা বুঝতে পারতে, তাই ওইটা আবার কাজা করতে না বাবা। সেই জন্য দুনিয়া করে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। ছেলেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করছি, কিন্তু এই আরবি লেখা তাদের শেখাচ্ছি না। অথচ আমার আল্লাহ বলে দিয়েছে, শুরু থেকেই বলেছে যে তোমাদের ছেলেরা যখন কথা বলতে শিখবে, তখন তাকে কলেমা শেখাবে। উচ্চশিক্ষায় শিক্ষিত করতে কোনো অসুবিধা নেই, উচ্চশিক্ষায় নিশ্চয় শিক্ষিত হবে। শিক্ষায় জাতির মেরুদণ্ড। যে শিক্ষার মধ্যে এই অ্যারাবিক শিক্ষা থাকবে না, ইসলামিক শিক্ষা থাকবে না, সেই শিক্ষাটা তার কোনো মূল্য নেই।
মানে ওই শিক্ষাতে শিখে সে নিজেকে চিনতে পারবে না, সারা বিশ্বের খবর রাখবে কিন্তু নিজের খবরটা রাখতে পারবে না। তাকে কেন সৃষ্টি করা হয়েছে, এই দুনিয়াতে কেন তাকে পাঠানো হয়েছে, কি কাজ এটা সে বুঝতে পারবে না। যখনই সেই কালাম পাকের দিকে চেয়ে দেখবে তখনই বুঝতে পারবে যে আমার কাজ দুনিয়াতে আল্লাহ কি বলেছে যে তোমাদের সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে, তোমরা আমার ইবাদত বন্দেগী করবে, এই কারণেই তোমাদের সৃষ্টি করেছি, তাছাড়া আর কোনো কাজের জন্য আমরা সৃষ্টি করিনি। কিন্তু আমরা এই কালাম পাকের দিকে আমরা দেখলাম না, কালাম পাকের দিকে চাই না। কোনো পিতা যদি তার সন্তানকে যদি কলেমা না শেখায়, কথা বলার সঙ্গে সঙ্গে কলেমা না শেখায়, তাহলে সে আমানতের খেয়ানত করে দিবে। তার কাছে যে আমানতটা আছে সেই আমানতের খেয়ানত করে দিবে। তার জন্য কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে, কাঠগড়ায় উঠতে হবে। তোমার কর্তব্যে তুমি অবহেলা করেছো, হ্যাঁ তোমার কর্তব্যে অবহেলা করেছো, যার জন্য ছেলে কুমারগামী হয়ে গেছে। এখন সে বিরাট থেকে পাস করে আসছে, বড় ব্যারিস্টার হয়ে আসছে। গ্রামের লোক সব দল বেঁধে যাচ্ছে যে আমাদের গ্রামের এত শিক্ষিত লোক ছেলে কেউ নেই, একটা বড় ব্যারিস্টার কি বড় ডাক্তার হয়ে আসছে, আমাদের দেশের উন্নতি হবে, আমাদের দেখবে, আমাদেরকে ভালোবাসবে। চলো সব দল বেঁধে যায়, কেয়ার করে চলে গিয়ে সব দল বেঁধে যেগুলো লোক করবে। কেউ একটা হাস্যার গায়ে দিয়ে গেছে, কেউ ছেঁড়া যেমন গরিব মানুষ সব যে যেমন পেরেছে, টুপি আছে মাথায় সবার, লুঙ্গি পরা আছে, দাড়ি আছে সবার। ছেলের বাপও গিয়েছে আর চাচারা গিয়েছে, গ্রামের লোক সব দল বেঁধে গেছে। কত আনন্দের কথা, একটা ছেলে বড় ডাক্তার হয়ে আসছে, আমাদের কত সেবা করে দিয়েছে। গেল গিয়ে দাঁড়িয়ে আছে, প্লেন এলো, প্লেন থেকে নামলো, সব একই রকম পোশাক পরা 7-8 জন। ছেলেটা সামনে আসে আর পেছনে সব একই রকমের পোশাক পরে গ্যাট গ্যাট করে নেমে চলে গেল। বাপ দাঁড়িয়ে আছে, চাচারা দাঁড়িয়ে আছে, গায়ে ধাক্কা মেরে চলে যাচ্ছে। বলছে না যে আব্বা কেমন আছেন, চাচাজি আপনারা কেমন আছেন, বা গ্রাম থেকে এসেছেন আপনারা কেমন আছেন, এ কথা বলছে না। কারণ এই কথা বললে তার মান সম্মানটা নষ্ট হবে। বাপ খারাপ পোশাক পরে আছে, যদি পরিচয় দেয় ও বড় ডাক্তার, কি করে ওর বাপ একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে পরিচয়টা দেয়? এই পরিচয় দিতে না লজ্জা হচ্ছে, পরিচয় দেয় নাই, দেখতে পাচ্ছে আমার আব্বা কিন্তু পরিচয় দিতে পারছে না। এই শিক্ষা তো সেই শিক্ষা আমরা শিক্ষিত করেছেন, যে শিক্ষা শিখলে সে নিজেকে চিনবে, নিজেকে যখন চিনবে সে নিজের বাপ মাকে চিনবে, পাড়াপড়শিকে চিনবে, গ্রামের মানুষকে চিনবে, দেশের মানুষকে চিনবে, সমস্ত মানে সব মানুষের সঙ্গে তার ভালোবাসা থাকবে, সমস্ত মানুষকে সে ভালোবাসতে শিখবে। আর মানুষকে যে ভালো না বাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যেই মানুষ, এই মানুষকে যদি কেউ ভালো না বাসে, আল্লাহ তাকে ভালোবাসবে না। তুমি যত বড় বৈজ্ঞানিক হও, সাহিত্যিক হও, দার্শনিক হও, হাজি হও, গাজী হও, যাই কিছু হও না কেন, তুমি যদি মানুষকে ভালো না বাসো, আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নেই। কাজী আমাদের শিক্ষাটা যেন ওই রকম না হয়। উচ্চ শিক্ষা শিখতে হবে, কিন্তু তার বুনিয়াদটা তৈরি করতে দিতে হবে আরবিক শিক্ষা। কোরআন পাক তাকে শিখিয়ে দিতে হবে, নামাজের কায়দা কানুন শেখাইতে হবে, নামাজের সুর কেরাত শেখাইতে হবে। ওই ছেলে যখন ডাক্তার হয়, ব্যারিস্টার হবে, তখন সে নামাজি ডাক্তার, নামাজি ব্যারিস্টার, নামাজি ইঞ্জিনিয়ার। নামাজ তার কাজা হবে না। আল্লাহ যে বলেছে আমি তোমাদের সৃষ্টি করি নামাজ পড়ার জন্যই, তারা ওই কথাটাই তখন তাদের মাথায় থাকবে যে না, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে শুধু নামাজ পড়ার জন্য। তাহলে বিতর্কে আসে যে আমরা যদি 24 ঘন্টা নামাজ পড়ি, তাহলে আমাদের কাজকর্ম কখন করবো, পড়াশোনা করবো, রান্না বাড়া করবো, লাঙল চাষ মাঠে আরো অনেক কাজ আছে, কেউ অফিসে চাকরি করি, আমরা কি করবো? কি করবো আমরা সেই 24 ঘন্টায় নামাজ পড়বো? আল্লাহ বলেছে তোমরা 24 ঘন্টা নামাজ পড়া যায় সৃষ্টি করে। হ্যাঁ ঠিকই করেছেন, আমার আল্লাহ কি ভুল করেন নাকি? তাই এখন ফজরের নামাজ যে পড়লো, সে যেন সারা রাত নামাজ পড়ল। কেন? ফজরের নামাজটা তো
মিনিটে পড়া হয়ে যায়, কি 2 মিনিট লাগে পড়তে। সেই 2 মিনিটের নামাজ যে পড়লো সে যেন সারা রাত ইবাদত বন্দেগী করলো, নামাজের মধ্যে আছে সারা রাত। হয়তো আমি খেয়ে শুয়েছি, ঘুমিয়েছি সারা রাত, কিন্তু ঘুমটাও নামাজে গণ্য হয়ে গেছে। আমার নামাজ, এই ঘুমটা নামাজ বলে লেখা থাকবে, সারা রাত আমি নামাজ পড়েছি। তারপরে ফজরের নামাজ পড়ার পর থেকে জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে ধারাবাহিকভাবে আর সব নামাজগুলো পড়ে যাব। একটা নামাজ পড়ার পরে আরেকটা নামাজের কথা মনে করবো, যে ফজর পড়েছি, আল্লাহ আমি যদি বেঁচে থাকি বা যদি আমাকে বাঁচিয়ে রাখো যেন জোহরের নামাজ আমি পড়তে পারি, আল্লাহ সে তৌফিক আমাকে দিন। ফজরের নামাজ হয়ে গেল, সারা রাতের ইবাদত হয়ে গেল। আর ফজর থেকে জোহরের নামাজ যখন পড়া হলো, এই জোহর, ফজর থেকে জোহর পর্যন্ত যে কাজ করেছি, আমি হয়তো পড়াশুনো করেছি, আমার মা বোনেরা কেউ সংসারের কাজ করেছে, রান্না বাড়া করেছে, বিভিন্ন কাজ করেছে, যারা লেবার তারা লেবারের কাজ করেছে, কিন্তু ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজ যারা যারা পড়েছে, ওই সময়টা ওই নামাজের সঙ্গে গণ্য হয়ে গেল, যে পুরো সময়টা নামাজ। তাই সন্ধ্যের পরে থেকে, সন্ধ্যে হওয়ার পর থেকে সারা রাত নামাজ হলো, ফজর থেকে জোহর পর্যন্ত নামাজ হলো, জোহর থেকে আসর পর্যন্ত নামাজ হলো, ওই একই রকম ভাবে সব নামাজে গণ্য হয়ে যাচ্ছে। এইভাবে এশার নামাজ পড়া হলো। তাহলে সারাদিন 24 ঘন্টা আমি নামাজের মধ্যে আছি। যদিও আমি ওই সময় মাঠে কাজ করেছি, আমি অফিসে কাজ করেছি, মা বোনেরা থালা বাটি মেজেছে, রান্নার কাজ করেছে, সব কিছু করেছে, কিন্তু আদতে সেটা পরিণত হয়েছে নামাজে। তাই আমার আল্লাহ বলেছে যে আমি তোমাদের সৃষ্টি করি এখন নামাজ পড়বে এই জন্য। তাই আমরা নামাজ পড়ে যদি পড়ি, তাহলে আমাদের 24 ঘন্টা ইবাদতটা আল্লাহর কাছে করছি। আমরা আল্লাহ ইবাদত 24 ঘন্টা করছি, আর 24 ঘন্টা ইবাদতের সওয়াব হবে। তাহলে আমাদের গলদটা কোথায়? গোড়ায় গলদ, গোড়ায় গলদ, গোড়ায় গলদ থাকলে কিছু হবে না বাবা। এই ধন সম্পদ ইনকাম করার জন্য মানুষ মরিয়া হয়ে উঠেছে, মরিয়া হয়ে অবৈধভাবে ইনকাম করে ধন সম্পদ। কিন্তু কোথায় যাবে? এই সম্পদ দিয়ে তুমি যেতে পারবে কি? তোমার ধন সম্পদ, বাচ্চা বলছে যে তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকার দেবে না। কাল কিয়ামতের ময়দানে তবে শূন্য হাতে তবে যদি এমন যে যে আল্লাহর কাছে বিশুদ্ধ মন নিয়ে আসে, অর্থাৎ ভালো মনটা যে নিয়ে যাবে, ভালো মন তৈরি করে যে নিয়ে যাবে, সেই জান্নাত মুক্তা দিকে নিকটবর্তী হয়ে যাবে, জান্নাত তাদের কাছাকাছি হয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে ভালো কাজ করবে যারা। আজকে আমরা যাব, ধরুন বিদেশে যাব, বেড়াতে যাব, সেখানে যেতে গেলে পয়সা লাগবে, গাড়ি ভাড়া চাই, প্লেন ভাড়া খরচ, থাকা খাওয়া খরচ চাই। তো সেখানে যাবো, যদি আমার টাকা না থাকে তাহলে আমি কি করে যাবো, যেতে পারবো? দুনিয়ার পরে যে একটা জায়গা আছে আখিরাত, সেখানে গিয়ে তোমাদের থাকতে হবে। সেখানে দুটো জায়গা আছে, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। দুটো জায়গা আছে। কোন জায়গায় আমরা থাকবো? দুনিয়াতে আমরা কিরকম জায়গায় থাকতে চাই? আমরা কি কেউ চাই কুড়ে পাকা ঘরে থাকবো? সবাই তো চাই পাকা ঘর, আবার তাকে আবার সব লাগানো, টালি ফালি লাগিয়েছে, তাও বিরাট ব্যাপার করে থাকতে চাই, ভালো থাকবো, এয়ার কন্ডিশন ঘর করবো, পাকা থাকবে, লাইট থাকবে, লোকজন থাকবে, কত কি থাকবে। একটা কলিং বেল টিপে দেবো, 10 জন এসে হাজির হবে। স্যার বলুন, হুজুর বলুন, কি করবো? এত আরাম, এত আয়েস। কেউ খারাপ জায়গায় থাকতে চায়? দুনিয়াতেই তো তারা থাকতে চাচ্ছে সব ভালো জায়গায়। কি মরার পরে কোথায় যাবে বাবা? দুটো জায়গা আছে, একটা জান্নাত, একটা জাহান্নাম। কোথায় যেতে চাও তাই? সেখানে কি ইচ্ছে হয় না যে ভালো জায়গায় থাকবো? ইচ্ছে হয় না কি বাবা কারো? ভালো জায়গায় থাকতে গেলে তো ভালো কাজ করতে হবে, সোজা কথা, কোনো বেকার কথা না, একটু সোজা। ভালো কাজ করলে ভালো জায়গায় যাবে, খারাপ কাজ করলে খারাপ জায়গায় যাবে। সে দুনিয়াতেই আছে। সেজন্য বলছে যে দুনিয়া কাল কিয়ামতে তোমার সন্তান সন্ততি, অর্থবিত্ত, টাকা পয়সা কোনো কাজে লাগবে। তুমি যদি ভালো কাজ করো, সেই কাজের নেকিটা তুমি পাবে। তুমি দান করো, দানের নেকিটা পাবে। তুমি যদি একটা পয়সা দান করো, একটা পয়সা,
কেনা দান করতে পারে? বলুন, একটা পয়সা যদি দান করে তাই পয়সাটা হালাল হওয়া চাই, হালাল পয়সা হওয়া চাই। হারাম পয়সা 1 লক্ষ টাকা, 2 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা দান করে দিলে কোনো ফায়দা নেই, কিছু হবে না, বরং নেকির চেয়ে গোনা বেশি হয়ে যাবে। আমি একটা পয়সা দান করবো, আমার হালাল পয়সা, আমার রক্ত ঝরা পয়সা, শরীরে খাটনির পয়সা, হালাল পয়সা। একটা পয়সা দান করলে কি হবে? যখন কোনো মানুষ একটা পয়সা একটা মিসকিন গরিবের হাতে যখন দেয়, আমার আল্লাহ বলছে ওই মিসকিনের হাতে পড়ার আগে পয়সাটা আমি হাত পেতে দিই আল্লাহ। আর ওই পয়সা নিয়ে আমার আল্লাহ কি করে? বাড়াতে থাকে। যেমন আমাদের বাড়িতে গরুর বাচ্চা হয়, ঘোড়ার বাচ্চা হয়, আমরা বাড়িতে পালন করি, করে বড় করি। তা আল্লাহ ওই পয়সাটা নিয়ে বাড়াতে থাকে। কি হবে? কাল কিয়ামতের ময়দানে ওই পয়সাটা ভারী হবে কত জানো বাবা? উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে। আর তোমার নেকির পাল্লা আর গুনার পাল্লা থাকবে। তোমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহ ভারী হয়ে গেছে। ওই দানের ওই 1 পয়সা দান করা আছে, ওইটা দানটা যখন দেবে তোমার, ওটা পাবে। এই দান যদি হালাল পয়সা করা যায়, ওর পুণ্যটা তুমি কিয়ামতে পাবে। তখন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে ওই পয়সাটা। ওইটা তোমার পাল্লায়, নেকির পাল্লায় দেবে, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তুমি জান্নাতবাসী হয়ে যাবে। তাহলে দুনিয়া থেকে আমাদের নেকি কামিয়ে নিয়ে যেতে হবে। এটা দুনিয়া হলো নেকি কামানোর জায়গা, আখিরাতের খেতি এটা। এখান থেকে নেকি যদি আমরা কামাতে পারি, তাহলে আমাদের ভালো জায়গা সেখানে পাবো। আর নেকি যদি না কামাতে পারি, ভালো জায়গা হবে না বাবা, খারাপ জায়গা। আর সুপারিশকারী কেউ থাকবে না সেখানে। সুপারিশকারী থাকবে, কিন্তু তুমি যে অন্যায় করে গেছো দুনিয়াতে, কিছু করো, এই জন্য তোমার সুপারিশকারী কেউ থাকবে না সেখানে। দুনিয়াতে একটা অভাবে পড়ে গেছো, 10, 20, 50 জন তোমাকে সাহায্য করবে, কিন্তু সেখানে এমন জায়গা, একটা লোক তার হিসাব হয়ে গেছে, একটা নেকি মাত্র কম হয়েছে। তখন আল্লাহ পাক বলছে, বাবা তুমি যাও একটা নেকি নিয়ে এসো, কারো কাছ থেকে ধার করে নিয়ে এসো একটা নেকি। তাহলে একটা নেকি যদি আনতে পারো, তোমাকে জান্নাতে দিয়ে দেবে। সে তাও চিন্তা করছে কার কাছে যায়, না আমি মায়ের কাছে যাই। আর মায়ের মমতা সবচেয়ে বেশি, আর মাকে বেশি কষ্ট দিই আমরা বেশি। মার দরজা বেশি, আর মার মমতা বেশি ছেলেদের উপরে, কিন্তু সেই মাকে আমরা বেশি কষ্ট দিই, তাদের বেশি নির্যাতন করি। বেশি ভালোবেসেছে, 6 মাস পেটে রেখেছে না, ওই মায়ের কাছে যাই, মায়ের দয়া বেশি। গেলি কিন্তু অন্যায় দিনাকে বললে হয়তো মা একটা বেশি দিবে। কি বলছে মা? কে তুমি? মা বললে কে বাবা? না আমি তো আপনার ছেলে, আমার নাম অমুক। কি দরকার বাবা? বলছে মা আমার একটা নেকির দরকার। তাহলে বাবা তুমি যে নামে বলছো যে আমার ছেলে, ওই নামের ছেলে আমার দুনিয়া থেকেও ছিল। অস্বীকার, তুমি আমার ছেলে অস্বীকার, আমার দুনিয়াতে ওই নামের কোনো ছেলে ছিল। তখন আমার কাঁদতে চলে গেল। মা যখন ফিরিয়ে দিচ্ছে, আর কার কাছে যাবো? আব্বার কাছে যাই। আব্বার কাছে গেলে ওই একই কথা। বলছি তাহলে আমার নিজের স্ত্রীর কাছে যাই। স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখো তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করে। বলে তুমি কে? বলে আমি তোমার স্বামী, তুমি জানো, চিনতে পারছো না? বলে কি নাম তোমার? বলে আমার নামই। বলে আমার তো কোনো স্বামী ওই নামে ছিল না দুনিয়া। বলে দেখো ভালো করে চিন্তা করো, তোমার জন্য আমি বাপ মাকে ছেড়ে দিয়েছি। তুমি বলছো তোমার বাপ মা সেই বাড়িতে থাকে, বয়স হয়ে গেছে, তারা পায়খানা যখন তোমার পায়খানা করে, পেচ্ছাপ করে, এই যে বড় ফ্ল্যাট ঘর, মানে এয়ার কন্ডিশনের ঘর, আচ্ছা টালি মার্বেল বসানোর ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার বাবা মা যখন পেচ্ছাপ পায়খানা করে ফেলবে, আমিও পরিষ্কার করতে পারবো না। তুমি তোমার বাপ মা নিয়ে থাকো, আমি চলে যাবো আমার বাপের কাছে, আমি থাকবো না।
বলছে মা তুমি যেও না, আমি বাপ মাকে অন্য জায়গায় পাঠাচ্ছি, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। বৃদ্ধাশ্রমে বাপ মাকে পাঠিয়ে দিল। একটাই ছেলে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। তাহলে তোমার জন্য আমি তো করেছি সব, তুমি যখন যা বলেছো তাই করেছি। আমি বাপ মাকে ছেড়ে দিয়েছি, কিন্তু তোমাকে ছাড়িনি। তুমি আমার একটা নেকি দিয়ে সাহায্য করো। বলছে না, ওইরকম নামের লোক আমার স্বামী ছিল না, দুনিয়াতে ছিল না, আমি দেবো না, যাও চলে যাও। কাঁদতে কাঁদতে চলে গেল। ফিরে আসছে যে আর হলো না, আল্লাহ সবার কাছে গেলাম তো কেউ তো একটা নেকি দিয়ে সাহায্য করলো না, খুব মনটা খারাপ করে ফিরে আসছে। একজন লোক বলছে ভাই এত মনটা খারাপ কেন, কি হয়েছে আপনার? যা বলে কি করবো বাবা, বলে আর লাভ নেই, তাহলে বলো না বাবা শুনি একটু। বলছে আমার একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাই বাবা। সবার কাছে গেলেও কেউ দিলে না, আমার মা বাপ স্বামী কেউ দিলে না। তাহলে আমার একটা মাত্র নেকি আছে বাবা, আর সব গুনাহ। তা যদি তাই হয় আমার নেকিটা তুমি নিয়ে যাও বাবা, তুমি জান্নাতে যাও, আমি তো জীবনে যেতে পারবো না, একটা নেকি আর সব গুনাহ, আমি যাবো কি করে? তুমি যাও জান্নাতে, আমি তাতেই খুশি হব, যাও, আমি জাহান্নামে যাই, যাও বলে একটা নেকি দিয়ে দিলে। যখন নিয়ে গেছে আমার আল্লাহ পাক তো সবই জানেন। আল্লাহ বলছে বাবা এই নেকিটা কে দিয়েছে তোমাকে? বলে হে আল্লাহ ওই ওই লোকটা দিয়েছে। তাহলে ডাকো কে একবার, দেখেছে। বলে বাবা তোমার তো একটা নেকি ছিল, তুমি তো অনেকদিন দোজখে থাকার পরেও হয়তো মুক্তি পেতে পারতে, একবার একটা নেকি গতিটাই হয়তো মুক্তি পেতে পারতে, কিন্তু সেটাও তুমি দিয়ে দিলে, আর তো তুমি মুক্তি হতে পারবে না জাহান্নাম থেকে, সেটাও দিয়ে দিলে বাবা, কেন দিলে? হে আল্লাহ আমি শুনেছি আল্লাহ, আল্লাহ বড় মহান, আল্লাহ আমার কেউ নেই পৃথিবী। আল্লাহ বলেছে আমার বান্দাদের যে সাহায্য করে, আমার নিজের শত অসুবিধা থাকা সত্ত্বেও আমার বান্দাদের যারা সাহায্য করে, আমি আল্লাহ তাদের খুশি হয়ে যাই। আল্লাহ আমি তোমার আল্লাহকে খুশি করার জন্য এটা দান করে দিয়েছি। আল্লাহ যাও তুমি জান্নাতে যাও, একেও জান্নাতে দিল। সেই জন্য বলা হয়েছে যে মানুষকে ভালো যারা না বাসবে আল্লাহ তাদের ভালোবাসবে না। তা আমাদের এই মানুষকে ভালোবাসতে হবে। আরো বলছে এখানে আমাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আখিরাতে কোনো কাজে আসবে না তোমাদের ধন সম্পদ, যতটুকু নেকি কামাবে সেইটুকু তোমার কাজে আসবে। অর্থাৎ আমরা দুনিয়াতে কি করবো? নেকি কামাবার চেষ্টা করবো। কিভাবে নেকি কামাতে? সাহাবাগণ নেকি কামিয়েছেন, কামার জন্য তারা সবসময় ঘুরে বেড়াবে। হ্যাঁ, সারাদিন কাজ করে সন্ধ্যের সময় তারা বেরোতো, কোথায় কে কি অবস্থায় আছে, গ্রামের মধ্যে কার খাওয়া হচ্ছে না, কে অসুবিধার মধ্যে আছে, এইসব দেখিয়ে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরিয়েছেন, বেরিয়ে একটা মহিলা আছে, তার কেউ নেই, সেই মহিলার বয়স হয়ে গেছে, কোনো কাজকর্ম করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে তার ঘরের সমস্ত কাজকর্ম করে দিয়ে চলে আসেন। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখে তার কাজ সব হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে কালকে আরো সকাল সকাল যাবো, দেখি কে কাজটা করে আসে, এগুলো নেকির কাজ কে করে যাচ্ছে, আমি পালনা করতে চাই। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরো আগে এসে কাজ করে দিয়ে চলে গেছে। ওমর ফারুক গিয়ে দেখে কাজ হয়ে গেছে, বলে আমি তাও নেকি যেতে পারলাম না, আজকাল একদম চলে আসবো, সন্ধ্যের সময় এসে বসে থাকবো, দেখি কে আসে। ওদিকে বসে গেলে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তবে বুঝতে পারলো যে এরই এসে কাজগুলো করে গেল। তারা কি করতে, মানুষের কি উপকার করতে, মানুষের কাজ করে দিয়ে, দুস্থ অসহায় মেয়ে, অসহায় তার কেউ নেই, দেখার কেউ নেই, তার সমস্ত কাজ কর্ম করে দিয়ে চলে আসছে। অসহায়দের দেখভাল করতেন তারা, নেকি কামাবার জন্যই যেত। নেকি কিসে হবে, কি করে কোন কাজ করলে নেকি হবে, এই সব কাজ করলে নেকি হবে। হ্যাঁ,
আর জিহাদ করবে। জিহাদ করলে কি হবে? জিহাদের নেকি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি অল্প কিছু সময় আল্লাহর পথে জিহাদ করেছে তার জন্য বেহেশত সুনিশ্চিত। জিহাদের কথা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ডাক দিয়েছে তখন সবাই দল বেঁধে চলে এসেছে, সে আল্লাহ নবী আমাদের জিহাদে যাওয়ার সাজ সরঞ্জাম দিন, আমরা যাব। নবী পাক সবাইকে জিহাদের সাজ সরঞ্জাম দিতে পারলেন, কিছু কিছু মানুষকে দিতে পারলেন না। তারা চোখের পানি ফেলতে ফেলতে ফিরে চলে যাচ্ছে বাড়ি। আল্লাহ বলছেন, নবী যারা জিহাদে না যেতে পেরে চোখের পানি ফেলে চলে যাচ্ছে বাড়িতে, আমি তাদের জিহাদের সওয়াব দান করি। তারা জিহাদে না গিয়ে চোখের পানি ফেলার জন্য জিহাদের সওয়াব আমি তাদের দিই। সেই বলেছে, তাই আল্লাহর পথে জিহাদ যারা করেছে তাদের জন্য বেহেশত সুনিশ্চিত, তারা জান্নাতি হবে। আর জিহাদে গিয়ে যদি মনে করে যে আমি বড় বীর, আমার নাম হবে, এই জন্য যদি জিহাদে যায় তাহলে তার কোনো নেকি একটা পাবে না। জিহাদে খালিস আল্লাহর জন্য কাজ করতে হবে। সেখানে আমি বড় বীর, মানুষ আমাকে বীর বলবে, এই জন্য যে জিহাদে যাব হবে না। আর একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর কাছে জিহাদকারী জিহাদ হতে প্রত্যাবর্তন করা পর্যন্ত, মানে জিহাদকারী যে আল্লাহর পথে জিহাদে গিয়েছে, জিহাদ থেকে ফিরে আসা পর্যন্ত এমন এক রোজাদার এবং নামাজি ব্যক্তির ন্যায় সওয়াব লাভ করতে থাকে। এটা নামাজি লোকের ন্যায় আর সওয়াব লাভ করে সে যে সর্বদা কোরআন তিলাওয়াতে লিপ্ত থাকে, যে সবসময় কোরআন তেলাওয়াত করে এবং অনবরত অক্লান্ত অবস্থায় রোজা ও নামাজে লিপ্ত থাকে। যারা সব সময় কোরআন তিলাওয়াত করে এবং রোজা নামাজে লিপ্ত থাকে তাদের মতো নেকি সে পেয়ে যাবে। জিহাদে গেল, জিহাদ থেকে ফিরে যখন চলে এলো তখন সে এই নেকি পাবে। জিহাদটা কত হবে? আর সবচেয়ে বড় জিহাদ কোনটা? নিজের নফসের সঙ্গে যুদ্ধ করার চেয়ে বড় জিহাদ। এখন তো জিহাদ নেই, আর এখন জিহাদ হলো কি? ৫ ওয়াক্ত নামাজ পড়া জিহাদ, হালাল রুজি খাওয়া জিহাদ, এই ওলি আল্লাহ দরবারে বসা জিহাদ, ভালো কাজ করা জিহাদ, মানুষের উপকার করা জিহাদ, সবই জিহাদে গণ্য হয়ে যাবে। তা সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফস কন্ট্রোল করা, নফসকে কন্ট্রোল করা, নফসের সঙ্গে জিহাদ করা। আমরা নফসের সঙ্গে জিহাদ করে নফসকে যাতে পরাজিত করতে পারি, সেই জন্য আমার মুর্শিদ সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি 10 দিনের সালানা স্কুলের আয়োজন করেছেন। 10 দিন। একদিনে আমরা নফসকে কন্ট্রোল করতে পারবো না। এই নফস কন্ট্রোল করার যে প্রশিক্ষণ কেন্দ্র, সেটা হলো ওই 10 দিনের সালানা স্কুল। আপনারা নিশ্চয়ই দেখেছেন সালানা স্কুলে দেশ বিদেশ থেকে লোক আসে, আমেরিকা, জাপান, লন্ডন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, বিভিন্ন দেশ থেকে সব মানুষ আছে এবং বড় বড় দলের মানুষ আছে। খুব উচ্চ পর্যায়ের মানুষ তারা আসে, শিক্ষিত বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, হ্যাঁ সব আসে। তারা এসে সাধারণ চ্যাটাতে বসে থাকে, চ্যাটাতে বসে থাকে, খাবার সাধারণ খাবার যা আমাদের এখানে হয় তাই খায়। আর তারা 10 দিনের অনুষ্ঠানে বসে থাকে। তাই তাদের নফস কন্ট্রোলটাই হলো না। তারা এয়ার কন্ডিশনার ঘরে ছাড়া থাকে না, হ্যাঁ, আর বিরিয়ানি বিভিন্ন ভালো ভালো খাবার ছাড়া খায় না। এখানে 10টা দিন এসে কিভাবে সাধারণ মানুষের মতো চ্যাটায় বসে থাকে, কোনো উচ্চবাচ্য নেই, তাদের দেখলে চেনা যাবে না যে তারা এত বড় একটা বৈজ্ঞানিক, কি বড় একজন ডাক্তার, এটা বোঝা যাবে না। তারা সাধারণ মানুষের মতো থাকে এখানে।
তাহলে নফস পরিবর্তনের জায়গা নয় কি এটা? এখানে থাকলে 10টা দিন নফসটা পরিবর্তন হয়ে যাবে। সেই নফস পরিবর্তনের জন্য আমার মসজিদে 10 দিনের সালাত নসুলের ব্যবস্থা করেছে। এই 10 দিন যদি আমরা সালাত নসুলে আসি এবং নিয়ম মতো যদি বসি, তাহলে আমাদের নফসটা কন্ট্রোল হয়ে যাবে। নিজে নিজে নফস কন্ট্রোল করা যাবে না। বাঁশ দেখেছেন তো, বেঁকা বেঁকা বাঁশ সব একসঙ্গে করে জড়িয়ে, তার দিয়ে জড়িয়ে বেঁধে কিছুদিন রেখে দেয়, তারপর দেখে বাঁশ সব সোজা হয়ে গেছে, তাই না? সেই রকম এই 10 দিনে আমাদের যে বক্রতার মধ্যে যে বক্রতা অর্থাৎ অহংকার, যে অহংকারটা আমাদের মধ্যে আছে, সেই অহংকারটা দূর হয়ে যাবে, থাকবে না। সেই অহংকারটা দূর করার জন্য এই 10 দিনের অনুষ্ঠান। এই 10 দিনের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে এক ভদ্রলোক এসেছেন, আমরা শুনেছি এটা কথা। তিনি একটা জাহাজ কিনবেন, যে জাহাজের দাম কোটি কোটি টাকা, তাই তো? 10 দিন এখানে এসেছে সেই জাহাজ কেনার জন্য একটা অ্যাপ্লিকেশন করেছে। সেই অ্যাপ্লিকেশন করে যে তার জুতোর 4-5 জোড়া ছিঁড়ে গেছে হেঁটে হেঁটে, স্যাংশন হয়নি। সালানা স্কুল হলো, এখানে চলে এলেন, এখানে 10 দিন থাকলেন। থাকার পরে যখন বাড়ি যাচ্ছে ফিরে, নদীর ঘাটে যখন নেমেছে, তখন একজন ছুটে আসছে, চাচা চাচা খুব সুখবর একটা। কি খবর বাবা? বলে আপনার জাহাজটা স্যাংশন হয়ে গেছে। ঠিক তো? এই বাংলাদেশের তিনি আছেন, তা বাবা আমি ও আর নেব না, আমি সুফি আজমের কাছে যাবো, তার দরবারে গিয়ে যে আদর্শ আমি পেয়েছি ওই জাহাজ আমি আর নেবো না বাবা, ওরা আমি ক্যান্সেল করি। দেখুন সালানা স্কুল মানুষের পরিবর্তন, এই দরবারটা হচ্ছে পরিবর্তনের দরবার। নৌপাল শাসনের দরবার ছিল পরিবর্তনের দরবার। ওই দরবারে যারা গিয়েছে, মদখোর গিয়েছে মদ ছেড়েছে, জেনাখোর গিয়েছে জেনা ছেড়ে দিয়েছে, চোর গিয়েছে চুরি ছেড়ে দিয়েছে, ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে, সুদখোর সুদ ছেড়ে দিয়েছে। নৌপাল শাসন এরকম পরিবর্তনের দরবার। আর বর্তমান জামানায় হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজীর দরবার হলো সেই পরিবর্তনের দরবার। এখানে যারা সুদের সঙ্গে যুক্ত ছিল, সুদ তারা ছেড়ে দিয়েছে। নামাজ যারা 5 ওয়াক্ত পড়তো না, নামাজ তারা ধরেছে। যারা চুরি ডাকাতি করতো, চুরি ডাকাতি ছেড়ে দিয়েছে। সুদের সঙ্গে যারা যুক্ত ছিল, সুদ ছেড়ে দিয়েছে। এই দরবারে একটা ছেলে এসেছিল, 20-25 বছর বয়সী ছেলে, সুদের বয়ান হচ্ছে সেই দিন। এই বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে আব্বা তুমি যে গরু কিনে এনেছো বন্ধন থেকে টাকা নিয়ে, এই সুদের টাকায় গরু কিনে এনেছো, এই গরু তুমি কোরবানি করবে, কিন্তু এটা করা উচিত নয়, এটা করো না। আর যদি করো তোমার এই সুদের টাকা কেনা গরুর মাংস আমি খাবো না। বলে বাবা তুই তো আমার একটাই ছেলে, আর আমার এত অঢেল সম্পত্তি, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, জমি জায়গা আছে, পাকা বাড়ি গাড়ি সব আছে, তুই যদি আমার এই মাংস না খাস তোকে আমি কিচ্ছু দেব না। বলছে আব্বা আমি তোমার এই সম্পদ আমি চাই। আমি সুফি আজম গাজী রহমাতুল্লাহ দরবারে গিয়ে যে আদর্শ আমি পেয়েছি, ওই আদর্শের উপরে আমি থাকবো সারা জীবন। তোমার ধন সম্পদের প্রতি আমার কোনো দরকার নেই, ও ধন সম্পদ আমি চাই। তাই এই দরবারটা পরিবর্তনের দরবার। পরিবর্তন হবে এখানে, ইনশাল্লাহ হবে। তা আমাদের সেই মন নিয়ে আসতে হবে। আমরা দরবারে এসেছি, ওই আল্লাহর দরবারে বসেছি, মা বাপকে সেবা করতে হবে ভালো করে। মা বাপের পায়ের ধারে যে বসলো, আমরা সেজদা করি কোথায়? আল্লাহর পায়ে, কুদরতি পায়ে সেজদা করি। আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। কোনো ছেলে যদি সন্তান, কোনো ছেলে যদি তার মায়ের পায়ের কাছে গিয়ে বসে, আল্লাহ তখন হাসে, বলে আমার বান্দা বসেছে জান্নাতের চৌকাঠের কাছে। মায়ের পায়ে যদি সালাম করে, চুম্বন করে, জান্নাতের চৌকাঠে চুম্বন করলো। আর এই মায়ের পায়ের তলায় হচ্ছে জান্নাত। আমার মা, আমার আব্বা,
এখন বয়স হয়ে গেছে, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, তারা ভিক্ষে করে খাচ্ছে, ছেলে এয়ার কন্ডিশন ঘরে শুয়ে আছে, আর কোনো সপ্তাহ ফাঁক দেয় না কামের উদ্দেল্লার দরবারে আসে। কোনো লাভ হবে না বাবা, কোনো লাভ হবে না। এই দরবারে আসা, মাথায় টুপি দিয়ে বসা, লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। বাড়িতে যাদের মা বাপ থাকবে, গিয়ে আগে পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নাও বাবা, যে মা যা ভুল করেছি আমাকে মাফ করে দাও, আব্বা আমি ভুল করেছি মাফ করে দাও। আর ছোট ছোট ভাই আছে, তাদের সম্পদ সব ফাঁকি দিয়ে নিয়েছি আমি, তারা বোঝে না বড় ভাই যা করে তাই। বড় ভাই জমি সব নিজের নামে করে নিয়ে, টাকা পয়সা খাইয়ে করে নিয়ে, ছোট ভাই যাবে পরের বাড়িতে ঝোল খাটে আর খায়। হ্যাঁ, তাদের সম্পদ গুছিয়ে দাও বাবা, কালকে তোমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কাঠ গড়ায় তোমাকে তুলবেই আল্লাহ। এসব ঘটনা তো স্বাভাবিক ঘটনা, এটা ঘটছে নাকি? আজকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, বাপের সঙ্গে ছেলের ঝগড়া। বাপ বলছে বাবা নামাজ পড়ো, সে বলছে এখন সময় আছে, তুমি কেন বয়স হয়ে গেছে খাবার শুয়ে থাকবো, আমাদের কথা বলতে হবে না, ভাবতে হবে না তোমার। বাপ বলছে বাবা আগে আমার মতো হ, তোর যখন সন্তান হবে বুঝবি সন্তানের কি জ্বালা। একটা ছেলে মা বাপকে ভাত দেয় না, তবুও যখন সে বাইরে বেরোয় তখন মা বসে থাকে তার জন্যে, আমার ছেলেটা কখন বাড়িতে ফিরবে। সে গিয়ে বন্ধু বান্ধব সে আড্ডা দিয়ে রাত 2টোর সময় এসছে, 2টোর সময় যখন দরজায় ঘা দিয়েছে, মা বলছে বাবা তুই এসেছিস, তোমার তো শরীর খারাপ, তুমি কেন জেগে আসো, উল্টো রাজ করছে মাকে। তোর ছেলে পিলে আগে হোক তখন বুঝবি, এখন তুই বুঝতে পারবি রে আমরা কেন ঘুমোতে পারিনি, ছেলেরা বাইরে। একটা ছেলের ওপরে মা বাপের কত স্নেহ, কত ভালোবাসা, মাকে ভাত দেয় না তবুও মা তাকে ভালোবাসে। এইগুলো আমরা মা বাপকে যদি না দেখি, আর দরবারে এসে যদি এইরকম বড় লেবাস করে বসে থাকি, কোনো কিছু ফায়দা হবে না। মা বাপকে সেবা করতে হবে, নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ছেলেদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমানত এগুলো আল্লাহ আমাদের আমানতে দিয়েছে, আমার স্ত্রী আমার আমানত, আমার ছেলেপিলে আমার কাছে আমানত, আমার বাপ মা আমার কাছে আমানত হিসেবে গচ্ছিত আছে। আমানতের খেয়ানত যদি আমি করি তাহলে কি হবে, আমার নামটা কি হবে? আমানতের খেয়ানতকারীর নাম হচ্ছে কি? যে আমানতের খেয়ানত করে মুনাফিক। মুনাফিক আমানতের খেয়ানত করে, মানে তার কাছে টাকা কিছু রেখে দিল, আমি টাকা রেখে দিলাম, সে টাকা পেয়েই সেই টাকা খরচ করে দিল, আর চাইতে গেলাম বললে ভাই খরচ করে ফেলেছি। এই আমানতের খেয়ানত যারা করবে তাদের দেখে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার, তার কাছে শত্রু মিত্ররা সব টাকা জমা রেখে দিল, সোনা গহনা, যদিও জানতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শত্রুদা, কিন্তু উনি আমানতদার, উনি টাকা জমা রাখা মানে আমাদের বাক্সে থাকবে, ও টাকা যখনই চাইবো তখনই দেবে। আমানতদার শুধু টাকা রাখা আমানতদার নয়, আমরা আমানতদার, আমাদের স্ত্রীর আমানতদার, আমরা আমার ছেলে পিলেদের আমানতদার, আমার মা বাপ আমানতদার, আমাদের কাছে আমানতদার, আমার কাছে আমি তাদের কর্তা। আমি সেই আমানতে যদি খেয়ানত করি, অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে যদি অহেতুক খারাপ ব্যবহার করি, কথায় কথায় তাকে যদি শাস্তি দিই, ছেলেদের ঠিক মতো পড়াশোনা না করিয়ে তাদের উপরে প্রেশার সৃষ্টি করি, তাদের না দেখি, তাহলে আমি আমানতের খেয়ানত করে দিই। অথচ আমি হাজি হজ করেছি, জাকাত দিই, দান খয়রাত করি, সব কিছু করি, কিন্তু আমানতের খেয়ানতকারীর দলে আমার নামটা থেকে যাবে বাবা। আমরা এখানে বসে আছি, আমার আল্লাহ সব দেখে, আমাদের দিলের খবর আমার আল্লাহ জানে। তাই বলছি সংশোধনের জায়গা, এখানে এসেছি আমাদের সংশোধন যেন আল্লাহ করে দেয়। যারা বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করেন, বাড়িতে গিয়ে বাপ মায়ের পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চাইবেন, মা আমাকে ক্ষমা করো। বাপ মা যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাবে বাবা, না ক্ষমা করলে তুমি জান্নাত পাবে না। মা বাপের পায়ের নিচে জান্নাত। হ্যাঁ, তাই কোনো ছেলেরা, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দরবার বসিয়ে আছেন, বসিয়ে
দেখে বলছেন যে হ্যাঁ সাহাবারা, একটা কথা শোনো, যদি কোনো সন্তান তার মায়ের দিকে একবার চেয়ে হাসি মুখে মায়ের গলায় হাত দিয়ে বসে, তাহলে তার মা যদি তার কথায় সন্তুষ্ট হয়ে যায়, ওই ছেলেটা একবার মকবুল হজের সওয়াব পাবে। মকবুল হজ মানে যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, মকবুল হজ। এই মকবুল হজের মূল্যটা কি আছে? এই সারা পৃথিবীর সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে সব যদি দেয়া যায়, তাহলে ওই একটা হজের সমান হবে না। আরো যদি এরকম দুটো চারটি পৃথিবীর সম্পদ যদি দেয়া যায়, হজের সম্পদ হজের সমান হবে না। হজের একমাত্র মূল্য হলো জান্নাত। তা যে ছেলে তার মাকে খুশি করবে সে জান্নাতে যাবে, ওই রকম হজ হজ হবে। আর হজ যার কবুল হয়ে গেছে, সে হজের বদলা হচ্ছে জান্নাত। তা সাহাবারা আছে আল্লাহর নবী, ওই ছেলেটা যদি 100 বার মায়ের দিকে চেয়ে হাসে, বলে 100টা হজের সওয়াব পাবে। আমরা তো গরিব মানুষ অনেকে আছি, আফসোস করি এরকম না, যে আল্লাহ আমাদের গরিব করে রেখেছো। ধনীরা হজে গিয়ে হজ করে কত নেকি কামাচ্ছে, আমরা গরিব মানুষ টাকার অভাবে হজে যেতে পারি না। আল্লাহ আমাদের নসিব খুবই খারাপ। কিন্তু আমার আল্লাহ বললেন যে বাবা, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসটা তো আমার আল্লাহ পাকের কাছ থেকে এসেছে। আল্লাহ বললেন যদি তোমার মাকে তুমি খুশি করতে পারো, তাহলে তুমি জান্নাত পাবে। তুমি গরিব হোক, খাওয়া হোক না হোক, তুমি যদি মাকে সেবা যত্ন করো, তুমি জান্নাত পাবে। তাই তুমি হজের সওয়াব পাবে। আর তুমি যদি বেশি করে করো, 100 হজের সওয়াব পেয়ে যাবে। তাহলে হজটা হলো না কি করতে? তোমার হজ তো সবারই হবে। তোমার আল্লাহর দয়া কত জানো বাবা? আল্লাহর চেয়ে দয়ালু কেউ নেই। হ্যাঁ, তাই আল্লাহ এমন একটা টকিয়া দিয়েছে আমাদের, সেই কাজগুলো আমরা করলে আমরা হজের সওয়াব পাবো। হ্যাঁ, আর দেশ বিদেশ থেকে টাকা পয়সা খরচ করে যে দরবারে এসেছেন, আল্লাহ বলেন তাদের এই খরচ হক মেহনতে সামিল করবে, কিয়ামতে তা বহু গুণ বাড়িয়ে দেব। আজকে যারা আপনারা এসেছেন এই দরবারে টাকা পয়সা খরচ করে দেশ বিদেশ থেকে, এই খরচটা যা হয়েছে তার বহু গুণ আল্লাহ বাড়িয়ে দেবে, বহু গুণ। আল্লাহ যদি মনে করে, এমনি যদি আমি একটা পয়সা দান করি, 70টার 700 নেকি হবে। আর আল্লাহ যদি মনে করে, অসংখ্য নেকি হবে, যে দুনিয়ার শেষ করা যাবে না। যেমন একটা পয়সা দান করে উহুদ পাহাড়ের চেয়ে বেশি নেকি হবে। আমাদের শুকর গুজারি করতে হবে, আল্লাহ শুকর গুজারি করতে হবে। কিয়ামত অতি ভয়ঙ্কর জায়গা। দুনিয়াতে তোমার সাহায্যকারী থাকবে, কিন্তু আখিরাতে তোমার সাহায্যকারী কেউ থাকবে না। আল্লাহ বলবেন, তোমাকে চোখ, হাত, কান, পা সব নিয়ামত দিয়েছিলাম, তুমি কি করেছো? যাররা যাররা হিসেব আল্লাহর কাছে দিতে হবে। এই হাতের জন্য হিসেব দিতে হবে, এই চোখের জন্য হিসেব দিতে হবে, কানের জন্য হিসেব দিতে হবে, সব কিছুর জন্য। তুমি হাত দিয়ে কি কাজ করেছো তার হিসেব দাও। যাররা যাররা হিসাব আল্লাহ নেবেন। নেকির পাল্লা ভারী হবে, সে হবে জান্নাতি, আর নেকির পাল্লা হালকা হবে, সে হবে জান্নাতি। তাই নেকির পাল্লা হালকা হওয়ার কোনো উপায় আছে? নেকির পাল্লা হালকা হওয়ার কোনো উপায় আছে? নেই। আমি মা বাপকে যদি সেবা করি, তাহলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু সেইগুলো করবেন। অনেক ভাইরা আছে মা বাপকে দেখতে পায় না, মা বাবা ভিক্ষে করে খাচ্ছে, আর আমি 1 ঘরে ফিরে আসি। আমার প্রতিবেশীর খাওয়া হয় না, প্রতিবেশী যদি অভুক্ত থাকে, আর আমি যদি খেয়ে ঘরে ফিরে থাকি, তাহলে আমি মোমেন বান্দা নয়, আমি ইমানদার নয়, আমি মুসলমান নয়। আমার প্রতিবেশী না খেয়ে পড়ে আছে, আমি খেয়ে ফিরে আছি, তাহলে আমি মোমেন নয়। প্রতিবেশীকে দেখতে হবে। প্রতিবেশীরা ছেঁড়া কাপড় পরে বেড়াচ্ছে, আমি খুব খুশি হচ্ছি দেখে, না, তার কাপড়টার সঙ্গে সঙ্গে বদলে দিতে হবে। আমি দোকানে বসে মিষ্টি খাচ্ছি, বন্ধু বান্ধবদের নিয়ে 10-12 জন, রাস্তায় একটা ছেলে দাঁড়িয়ে ফ্যাল তো চেয়ে আছে, আর তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এরকম ঘটনা দেখা যায় তো বাবা, যায় তো। তখন কি করলে, যারা খাচ্ছে, যাবে বাবু এখানে সেখানে
এসো বসো, খাও, এই দোকানদার একে দাও, বেশি করে দাও, বেশি করে দাও, মিষ্টি দাও, দই দাও, এসব দাও। সে খেয়ে যে কি খুশি হয়ে গেল, সে খুশি হলো কি, যত খুশি হলো তার চেয়ে আমার আল্লাহ বেশি খুশি হয়ে গেল। সবই আল্লাহর বান্দা, সব আল্লাহর সৃষ্টি জীব। আল্লাহর সৃষ্টি জীবকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে। আমরা এটা করিনি। আমরা ওইসব ছেলে, গরিব ছেলে একটা মাংসের দোকানের ধারে এসে দাঁড়িয়ে আছে, মাংস কিনবে, তার মা কটা টাকা দিয়েছে, যা গরুর বিভিন্ন রকমের জায়গার মাংস বিভিন্ন রকম দাম নাকি, ওই মাথার গোশ নিয়ে আসবি 500। ছেলেরা দাঁড়িয়ে আছে, আর তার পাশে অনেক লোক দিয়েছে, গোশ কিনছে, কচকচ করে কেটে দিচ্ছে, ভালো ভালো গোশ কিনে নিচ্ছে সব। ও দেখে দেখে চোখ করে হতভম্ব হয়ে গেছিস, এটা এত ভালো গোশ কিনে নিচ্ছে, আর আমার আব্বা দিয়ে মা টাকা দিয়েছে মাথার গোশ নিতে। সব চিন্তা করছে। একজন বলে কি চিন্তা করছিস কি, বলে মা টাকা দিয়েছে মাথার গোশ কিনতে, আর ভালো গোশ একটু হলে ভালো হয়। দোকানদার বলে দাও 500 গোশ দিয়ে দাও, ভালো ফ্রেশ গোশ দিয়ে, আর ওই পয়সাটা দিয়ে দাও, আর বাকি পয়সাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে আমার আল্লাহ খুশি হয়ে গেল তো, না হলো না? সে খুশি হয়ে গেল খুব। তার মা জিজ্ঞেস করছে, আরে কোথায় ফেলি গোশ, চুরি করে নিয়েছি নাকি? বলে না মা, চুরি করে একজন লোক দিয়েছে কিনে। বলে তুমি নিয়ে যাও বাবা, আমার পয়সা হালাল আছে, তোমার মা কেন খায়? খুব খুশি হয়ে গেল। তা আল্লাহ মানুষকে যদি খুশি করা যায় আল্লাহ খুশি হবে। আমাদের জ্ঞান টনটনে আছে, কিন্তু জ্ঞানটা ঠিক মতো কাজে আমরা লাগাতে পারি না। আমাদের এইগুলো করতে হবে, মা বাপকে সেবা করতে হবে, আর যারা অসহায় তাদের সাহায্য করতে হবে। অসহায় আর এতিম যারা হয়ে গেছে বাবা, এতিমের সম্পদের ধারে কাছে যাওয়ার কথা আল্লাহ বলেছে, যাবে না। এতিমের সম্পদের ধারে কাছে যাবে না। কেন? সেই সম্পদ তোমার লোভ হবে হয়তো খাওয়ার জন্য। যার বাপ মরে গেছে, মা মরে গেছে, জমি জায়গা প্রচুর আছে, হয়তো 20 বিঘে 50 বিঘে জমি আছে, তার বাপ মা মারা গেছে, সে এতিম। ওই সম্পদটা নেওয়ার জন্য আমার বেশি চেষ্টা হচ্ছে যে ওকে নিয়ে আমি বাড়ি রাখবো, ওর সম্পদটা খাবো। এতিমের সম্পদ যে খেলো, সে কি খেলো? সে যেন আগুন খেলো। কাল কিয়ামতের ময়দানে তার মুখ থেকে শুধু আগুন বেরোবে, শুধু আগুন বেরোবে। আর অপর পক্ষে যদি ওই সন্তানকে বাড়ি এনে সে নিজে রেখে দেয়, আর সেই ছেলেটাকে খাইয়ে টাইয়ে বড় করে, আর যা সম্পত্তি আছে সেগুলো ঠিক রক্ষা করে রাখে, যখন সে উপযুক্ত হবে তখন বলে বাবা তুমি তো বড় হয়েছো, তোমার এই সম্পদ এবার তুমি বুঝে নাও। যদি বুঝে নিতে পারে তার হাতে অর্পণ করে দেবে। আর ওই ছেলেকে রাখার জন্য আল্লাহ তোমার কি পুরস্কার দেবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোকটা যে এতিম সন্তানকে দেখভাল করেছে এবং ভালোবেসে তার সংসারভুক্ত করে রেখেছে এবং তার সম্পদগুলো হেফাজত করেছে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে যে স্পেশাল জান্নাতে থাকবো, আমার পাশে ওই লোকটা থাকবে, যেমন হাতে দুটো আঙুল এরকম পাশাপাশি থাকে। এই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাশে ওই লোকটা থাকবে যে ওই এতিম সন্তানকে বড় করেছে, মানুষ করেছে, ভালোবেসে, তার সম্পদ খায়নি, তার সম্পদগুলো ঠিক হেফাজত করেছে, ওই লোকটা থাকবে আমার পাশে। তাহলে তাহলে কি হলো বলুন না? আর এতিমকে ভালোবাসলে, এতিমকে লালন পালন করার ফল হল এই জান্নাত। যে সে জান্নাত নয়, যে জান্নাতে আমার নবী পাক থাকবে সেই জান্নাত। আর আজকাল সমাজে একটা রোগ দেখা গেছে, এই রোগটা মস্ত বড় রোগ। বিয়ে করেছে, ছেলে হচ্ছে না, দুটো তিনটে মেয়ে হয়েছে। এইবার বাড়িওয়ালারা বলছে, সব শ্বশুর শাশুড়ি জামাই বাবু আরো যারা আছে আত্মীয় স্বজন, তোমার যদি এইবার একটা সন্তান না হয় তোমাকে ইস্তফা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। হচ্ছে বাবা, এটা হয়, হচ্ছে। আমরা এখানে আসি, এখানে সব খবর আছে, সারা বিশ্বের খবর এখানে আসে, এখানে আসে এইরকম হয়। তা বলছি বাবা, ওই যে ছেলেটা মেয়েটার হয় না, এই জন্য কি মেয়েটা দায়ী? বাবা বলো দায়ী কি? এই কথাটা বলে কেন ওরা? তোমার যদি ছেলে না হয়, ছেলে দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যারা ভালোবাসবে, সেটা ভালো বুঝবে, সেইটা দেবে, তাকে খুশি হতে হবে। আর যে যার তিনটে মেয়ে হবে,
4টে মেয়ে হবে, যার মেয়ে হবে, সন্তান যার নেই তার মেয়ে, তো ওই মেয়েগুলোকে যদি সে ছেলের মতো করে মানুষ করে, লেখাপড়া শেখায়, ভালো করে মানুষ করে যদি ভালো পাত্রে বিবাহ দেয়, তাহলে ওই লোকটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই স্পেশাল জান্নাতে থাকবে। মেয়ে হয়েছে ওই জন্য, তাই মেয়ে হয়েছে আমরা ওকে ইস্তফা দিয়ে দেবো, তার মানে আমরা জান্নাতকে তাড়িয়ে দিচ্ছি, জান্নাত দিচ্ছি না, আমরা জান্নাতকে তাড়িয়ে দিচ্ছি। ওই মেয়েকে ভালো করে মানুষ করতে হবে। আর একটা দেখা যায়, দুটো মেয়ে একটা ছেলে, ছেলের যত যত্ন করে মেয়েদের আর দেখে না। ছেলের জুতো 1 জোড়া 5 জোড়া কিনে দিই, মেয়েদের 1 জোড়া নেই, তিনিই দেয় না, তাদের দিকে কোনো ভ্রুক্ষেপই করে না। ছেলের জন্য ভালো খাওয়া, ছেলের জন্য ভালো করা, ভালো জামা, ভালো কাপড় মেয়েদের। কেন? তোমাকে কিন্তু কাজ ছাড়বে না আমার আল্লাহ, তুমি ন্যায্য বিচার করবে। একজন লোক তার ছেলের জন্য একটা ভালো ঘোড়া কিনে দেবে বলছে, ঘোড়া কিনে দেবে ছেলেটার জন্য। তখন বলছে, তার স্ত্রী বলছে চলো হুজুর পাকের কাছে যাই, হুজুর পাকের পারমিশন নিয়ে কাজ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, হুজুর আমার ছেলেকে একটা ঘোড়া দেবে। বলে তোমার কটা ছেলে বাবা? বলে আমার 3টে ছেলে, রাত দুজনকে দুটো দিতে পারবে তো? বলছে হুজুর পারবো না। বলে তাহলে দেবে না, তুমি দেবে না, তুমি অন্যায় করলে। তাহলে এক ছেলেকে বেশি দেবে আর একটা ছেলেকে দেবে না, এটা হবে না। তারা ভাগ যা পাবে সমান করে প্রত্যেককে দেবে। যদি একটা ঘোড়া দাও, ওদের দুজনকে আর একটা করে ঘোড়া কিনে দিতে হবে। আমরা করি তাই, বড় ছেলেকে ভালোবাসে অনেকে আর ছোট ছেলেকে ভালোবাসে অনেকে। দেখা যায় যে বড় ছেলেকে বেশিরভাগ ভালোবাসে বাপ, আর মা ভালোবাসে ছোট ছেলেকে, এইরকম দেখেছি নাকি বাবা? বাপ বড় ছেলেকে পাকা বাড়ি করে দিচ্ছে, ছোট আর দুটো ছেলে আছে তাদের করে দেয় না, দেয় না। বাপের ইচ্ছা, আমি দেবো না, কি করবে? কিন্তু কাল কিয়ামতে তোমার জবাব দিতে হয়, বাবা ছাড়বে না। তুমি এত সহজ মনে করো না, তুমি দুনিয়াতে যা খুশি তাই করবে, আল্লাহর হুকুমের বহির্ভূত কাজ করে যাবে, হক নষ্ট করবে, হকের বিচার হবে, হকের বিচার হবে। হক নষ্ট করে দিচ্ছি আমরা। কাল কিয়ামতের ময়দানে একজন লোক হাজির হবে, একজন কেন অনেক লোক হাজির হবে, তার মধ্যে একজন লোক তার নেকির পাহাড় জমে গেছে, একদম নেকির পাহাড়। ফেরেশতারা তাকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। ফেরেশতারা কোথায় নিয়ে যাচ্ছে? কি বলছে? জান্নাতের দিকে। বলে দাঁড়াও, আমার কাছে একটা স্পেশাল দপ্তর আছে, সেইটা খুলে আমি দেখি, আমার আল্লাহ পাক সবই জানে। সেইটা খুলে দেখি, সেইটা খুলে দেখলো যে হ্যাঁ, নেকি সত্যি পাহাড় সমান আছে, কিন্তু হক মানুষের নষ্ট করেছে, নিজের স্ত্রীর হক নষ্ট করেছে, ছেলেদের হক নষ্ট করেছে, পাড়াপড়শির হক নষ্ট করেছে, সবার হক নষ্ট করেছে। একটা হকুল্লাহ হকুল এবাদ, আল্লাহর হক একটা আর বান্দার হক একটা আছে না? বান্দার হক যদি আমি পালন না করি, তাহলে কিন্তু আমি যতই নামাজ পড়ি আর রোজা করি কিছুই হবে না। বান্দার হক যদি কাল কিয়ামতের ময়দানে ধরবে তোমার, যাই নষ্ট করে হক, তখন আল্লাহ পাক স্পেশাল দপ্তর বের করে দেখলো যে হ্যাঁ সত্যি নেকির পাহাড় আছে, কিন্তু অনেকের হক নষ্ট করেছে। বলছে আল্লাহ কি হবে তাহলে? বলছে যারা পাবে নেকি, হকদার যারা, তাদের নেকিগুলো, তাদের হকটা মিটিয়ে দাও। এখানে তো আর টাকা পয়সা নেই, কিছু নেই, নেকি দিয়ে আদায় করতে হবে, নেকি দিয়ে আদায় করতে হবে। যে যা পাবে সেই রকম ভাবে নেকি দিয়ে আদায় করবে। নেকি দিতে 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 সব শেষ হয়ে গেছে, পাওনাদাররা এখনো আছে জমা হয়ে। বলছে আল্লাহ নেকি তো সব শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার তো এখন আছে অনেক, কি হবে আল্লাহ এবার? বলে এবার পাওনাদার যারা আছে তাদের গোনাগুলোর ঘাড়ে চাপিয়ে দাও। পাওনাদার যারা আছে তাদের গোনাগুলো এর ঘাড়ে সব চাপিয়ে দিয়ে একে উপর করে জান্নাতে ফেলে দাও, এই জাহান্নামে ফেলে দাও। তাই দেখুন, নেকির পাহাড় থাকা সত্ত্বেও জাহান্নামে যেতে হবে। তাই দুনিয়াটা বড় শক্ত জায়গা, কিন্তু এই জায়গায় দুনিয়াতে আমরা ভালোভাবে থাকবো, ভালোভাবে করবো, কি খাবো, কি পরবো, কোথায় যাবো, কি করবো, এর জন্য আমার আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত নবী ওলিদের সব পাঠিয়েছে, নবী পাঠিয়েছে সব জায়গায়। এমন কোনো জায়গা নেই যেখানে কোনো নবী পাঠাননি আমার আল্লাহ। পাঠিয়েছে এই সব হুকুম, আল্লাহর হুকুম জানাবার জন্য সব জায়গায় পাঠিয়েছে। কত লোক মেনেছে, কত লোক মানেনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে প্রচার করতে, তাইবে মেরে রক্তাক্ত করে ফেলেছে, অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরেছে
আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, বলে জিবরাইল যাও, আমার নবী পাক যেটা বলবে সেটা করবে। এসে বলছি, আল্লাহ নবী আপনি বলেন তো, আমি এই পাহাড়টা দিয়ে এই তায়েব গ্রামটা সম্পূর্ণ ধ্বংস করে দেবো। তবে আমার নবী কি বলে? নবী বলছে, আল্লাহ হাত তুললো, জিবরাইল হাত তোলো, হাত তুলে বলছে, আল্লাহ ওরা না জেনে, আমি যে নবী ওরা জানে না, আল্লাহ আমাকে না জেনে না চিনে আমাকে মেরেছে, আল্লাহ এই জন্য আমি দুঃখিত নয়, আমি ওদের ক্ষমা করে দিচ্ছি আল্লাহ, আমি ওদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি আল্লাহ। আল্লাহ বলছে, আমার নবী যখন ক্ষমা করেছে আমিও ওদের ক্ষমা করে দিলাম সবাইকে। তাহলে সেই যে নবী কত সবর করেছে, মানুষের কল্যাণ চেয়েছে, কোনো মানুষের খারাপ চাইনি। আমরা সেরকম প্রচার করতে যাচ্ছি, প্রচার করতে হবে, প্রচার করতে কতজন বলছে এরা বিনা পয়সার লোক, আরো অনেক খারাপ কথা বলে, তাতে রাগ করলে হবে না, তাদের কোনো অভিসম্পাদ করা যাবে না। ঈসা আলাইহিস সালাম যাচ্ছে, সঙ্গে তার দলবল আছে, ছাত্ররা আছে, সব তার মুরিদরা সব আছে, সঙ্গে যাচ্ছে। আর রাস্তায় কয়েকজন লোক গালাগালি করছে, খুব মিষ্টি ভাষায় গাল দিচ্ছে, নবীদের গাল দেয়, ওলি আল্লাহদের গাল দেয়, এরকম গাল দিচ্ছে। আর তার সঙ্গীরা বলছে, বলে হুজুর আপনি ওদের জন্য খারাপ দোয়া করুন, ওরা আপনার গাল দিচ্ছে, খারাপ দোয়া করুন। তোমরা হাত তোলো, হাত তুলেছে, হাত তুলে বলছে, হে আল্লাহ ওদের ভালো করো, ওরা না বুঝে এইসব বলছে, ওদের হেদায়েত করো, ওদের মঙ্গল করো, ওদের ছেলে পেলেদের ভালো রাখো, এইসব দোয়া করছে। বলে আপনি আপনাকে খারাপ দোয়া করতে বলুন, আপনি কি করবেন? তো দেখো বাবা, আমার ভেতরে যেটা আছে আমি সেটাই দেব, আমার ভেতরে কোনো খারাপ নেই, আমার ভেতরে ভালো জিনিস আছে, সেই ভালো জিনিসটাই দেব। যার ভেতরে যেমন জিনিস থাকবে সে সেই রকম কথা বলবে, বলবে না? যে চোর হবে সে চোরের কথা বলবে, চুরি করার প্ল্যান আসবে, যে ডাকাত হবে ডাকাতির ছক আসবে, যে 2 নম্বরী ব্যবসায়ী সে ব্যবসায়ী কিভাবে 2 নম্বর করে টাকা উপার্জন করবে সেই প্ল্যান খাটাবে। আর যে সৎ হবে, সৎ অনেস্ট লোক যে হবে, সে ভালো কথা বলবে। তাহলে এই দুনিয়াতেই তো দুটো দল আছে না, একটা হকের দল আছে, একটা না হকের দল আছে, একটা সত্যের দল আছে, একটা মিথ্যার দল আছে, একটা আলোর দল আছে, একটা অন্ধকারের দল আছে। তা আমরা যারা এসেছি আজকে সুফি আজম রাহিমাহুল্লাহর দরবারে, যারা এলো সুফি আজম রাহিমাহুল্লাহর দরবারে, তারা অন্ধকার থেকে আলোর মধ্যে, হ্যাঁ, আর এই দরবার তারা বসলো, আর তারা ইস্তিগফার পড়লো, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিল। আর যদি কেউ এই দরবারে আদবের সঙ্গে বসে, তাহলে কি হবে? মওলানা রুহুল আমিন বলেছেন, কোন কামেল ওলি আল্লাহর দরবারে যদি কোনো মানুষ আদবের সঙ্গে বসে, তাহলে সে 100 বছরে বেরিয়ে বজাতে সব তার আমলনামায় জমা হয়। তা আমরা সেই